তোমরাও তোমাদের বাড়িতে মন্দিরের ক্ষেত্রে এই ভুলগুলো করে থাকো না তো? মন্দিরে একসঙ্গে অনেকগুলো মূর্তি রেখে দিলে বা একটা ভগবানের একটার বেশি মূর্তি বা ছবি রেখে দিলে সেটা কিন্তু মন্দিরের এনার্জিকে ডিসব্যালেন্সড করে তোলে। মন্দিরে যে মূর্তি বা ফটোগুলো রাখা হয় সেটাই যদি কালি জমতে শুরু করে বা কালো নোংরা জমতে শুরু করে, সেগুলোকে পরিষ্কার না করলে একসঙ্গে গুরু এবং রাহুর দোষ ক্রিয়েট হয়, যেটাকে চন্ডাল যোগ বলা হয়ে থাকে। এটাও তোমাদের বাস্তুর জন্য কিন্তু অনেক অশুভ হয়ে থাকে। মন্দিরে বা মন্দিরের আসনে ছেঁড়া শাস্ত্রর বই বা পুরনো ফাটল ধরে যাওয়া মূর্তি বা ভেঙে যাওয়া মূর্তি এগুলো রাখাও কিন্তু বাস্তুর জন্য অনেক অশুভ হয়ে থাকে। মন্দিরে সবসময় একটা কলস, তার মধ্যে আমপল্লব, একটা নারকোল দিয়ে স্বস্তিক ড্র করে রাখবে। এটা বাড়িতে পজিটিভিটি বাড়ায়, বাড়ির অ্যাবান্ডেন্স বাড়ায়। পূর্বপুরুষদের ছবি বা যারা গত হয়ে গেছেন তাদের ছবি কখনোই মন্দিরে ঠাকুরদের সঙ্গে রাখা কিন্তু একদমই উচিত নয়। মন্দির কখনো কিচেনে, বেডরুমে বা টয়লেটের আশেপাশের দেওয়ালে একদমই স্থাপন করা উচিত নয়। যখনই তোমরা তোমাদের বাড়িতে মন্দির তৈরি করবে বা মন্দিরের আসন স্থাপন করবে, সবসময় দেখবে সেটা যেন তোমাদের নাভির থেকে ওপরে থাকে। কারণ নাভির থেকে নিচের স্থলে যদি দেবতাদের রাখা হয় সেটাতে দেবতাদের অসম্মান করা হয়। বাড়িতে সঠিকভাবে মন্দির স্থাপন করলে বাড়িতে পজিটিভিটি বজায় থাকবে, তোমাদের অ্যাবান্ডেন্সও আসবে, ওয়েলথ অ্যাট্রাকশনও হবে, সবার মধ্যে শান্তিও থাকবে। বাট নেগেটিভ ভাবে মন্দির স্থাপন করলে কিন্তু সেটা বাড়ির মধ্যে বাস্তুতে সব থেকে বেশি দোষ নিয়ে আসে। কাজে ভিডিওটা যত পারবে সবার সঙ্গে শেয়ার করতে ভুলো না।